একটা আল্লাহর পক্ষ থেকে যে একটা কঠিনভাবে একটা দায়িত্ব নিয়ে আমরা যে সমাজকে নির্মাণ করার জন্য, পরিবর্তন করার জন্য, একটা বিপ্লব সাধন করার জন্য আমাদের মাননীয় ইমামের আল্লাহর কথা বলছি, রসুলের কথা বলছি, কারণ আমরা একটা আদর্শ লালন করি। আমরা এটা মনে করি যে আমার এই পৃথিবী সব নয়, আমার ফিরে যেতে হবে, আমার গন্তব্য আরেক জায়গায়। সেই গন্তব্যে আমি কোথায় যাব সেটা নিশ্চিত করবে আমি এই পৃথিবীতে কি করছি। তো আমাদের এই সংগ্রাম যেন ইনশাল্লাহ সফল কাম হয়, এবং আমরা বিশ্বাস করি হবে। আপনারা যারা আমার গণমাধ্যমের ভাইরা এসেছেন, এটা কিন্তু এই দায়িত্ব কিন্তু আপনাদের উপরে সমানভাবে বর্তায়, কারণ আমরা প্রত্যেকেই এক স্রষ্টার পক্ষ থেকে এসেছি, একই দায়িত্ব নিয়ে এসেছি। মাঝপথে ভুলে গিয়েছিলাম, কিন্তু একজন রাহবার, একজন পথ প্রদর্শক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে তোমাদের সঠিক পথটা কোনটা। আসেন আমরা সবাই মিলে যেই অশান্তির দাবানলে বাংলাদেশ আজকে জ্বলছে, এই দাবানল কিন্তু বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় ইমাম যে রাষ্ট্র গঠনের তৌহিদ ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থার যে প্রস্তাবনা দিয়েছেন, সেটা যদি আমরা বিবেচনা করে আমরা একটা ডিসিশন নেই। অনেক কিছু দেখেছি, অনেক তন্ত্র, অনেক মন্ত্র দেখেছি, অনেক এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার কারণে ফ্যাসিস্ট হচ্ছে বারবার। আমরা মনে করছি নির্বাচন করলে, সংস্কার করলে আর ফ্যাসিস্ট হবে না, বাট নো, উই আর রং, বিকজ আমাদের রাস্তাটাই ভুল। রাস্তাটাকে ডাইভার্ট করে আসেন, লেটস টেক দ্য কারেক্ট রুট, এবং আমরা আমাদের বাংলাদেশকে দিয়ে ইনশাল্লাহ শুরু করব। এই বাংলাদেশ যেন এই তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠন করে পুরো পৃথিবীকে দেখা দিতে পারে যে ইসলামের নামে যে অশান্তির একটা কথা বলে যে ইসলাম জঙ্গি, ইসলাম ইত্যাদি ইত্যাদি, নো, ওটা হচ্ছে কারেক্ট ইসলাম না। রাইট ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি, সুবিচার, মানবাধিকার, নারীদের সম্মান, নারীদের অধিকার সবকিছু নিশ্চিত হবে। আমরা এটাও বলেছি যে নারীরা গণমাধ্যমেও কাজ করবে, তারা আর্মিতে যাবেন, তারা সেনাবাহিনীতে যাবে, তারা পুলিশ ডিপার্টমেন্টে যাবে, কারণ রাসূলুল্লাহ সেটা করেছেন। ওনার নারীরা সেনাবাহিনীতে কমান্ডার, একটা জেনারেলের ভূমিকা